জাতীয় সংসদের কিশোরগঞ্জ ৪ আসন ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ ৪ আসনে উপনির্বাচন হবে ৩ জুলাই, আর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে ৬ জুলাই। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বুধবার এই তফসিল ঘোষণা করেন। সীমানা নির্ধারণ শেষ করে দ্রুত ঢাকা সিটি নির্বাচন করা হবে বলেও জানান তিনি। শেখ নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের সাথে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও একটি স্থানে সীমানা নির্ধারণ চূড়ান্ত না হওয়ায় তা পিছিয়ে যায়। এর মধ্যে স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদের কিশোরগঞ্জ ৪ আসনের আসনটি শূন্য হয়। বুধবার কমিশন সভা করে কিশোরগঞ্জ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ জুন, বাছাইয়ের তারিখ ৯ জুন পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন, ভোট গ্রহণের তারিখ ৩ জুলাই ২০১৩। একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলও ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ জুন বৃহস্পতিবার, বাছাইয়ের তারিখ ৯-১০ জুন, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন, ভোট গ্রহণের তারিখ ৬ জুলাই। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত, তবে সীমানা নিয়ে কিছু জটিলতা আছে, সেগুলো মীমাংসা করে এই নির্বাচন করতে চায় কমিশন। উন্নয়ন সার্কুলের সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি পাড়া মহল্লা সংযুক্ত করা হয়েছে সাউথে। এটার কারণে আমরা যোগাযোগ করছি লোকাল গভর্নমেন্টের সাথে, তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা এই আইনগত দিকটা দেখে নিচ্ছি, এটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। সিইসি বলেন, অন্যান্য সিটি কর্পোরেশনের মতো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হবে। শেখ নজরুল ইসলাম, বৈশাখী নিউজ, ঢাকা।